তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। পূর্ণ আষাঢ় মাস, বৈষ্ণবীয় পঞ্জিকায় এই মাসটির নাম হলো বামন মাস। ভগবান শ্রীহরির একটি নাম হলো বামন। বামন রূপে বলিকে কৃপা করেছেন। ছলয়সী বিক্রমণে বলিম অদ্ভুত বামন, পদনখ নিরজনিত জন পাবন, কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরি। এই বামন দেবতা এই মাসের অধিষ্ঠাত্রী দেবতা। আজ রাত্রি থেকে অম্বুবাচীর প্রবৃত্তি হচ্ছে। আমাকে অনেকেই প্রশ্ন করছেন ফোনে, এখানে ওখানে, কিন্তু আমাদের আলোচ্য বিষয় ছিল কৃষ্ণ ভালোবেসে রাধা নিয়ে অন্তরের সুখটা কেমন, সেই বলছিলাম। তো তা একটু সেই মায়েদের জন্য বলতেই হবে আমাকে, একটু সামান্য 5-7 মিনিট বলি। তারপর যদি ঘন্টা পড়ে যায় তাহলে আবার হবে না, পরের দিন আবার হবে। যাকে একটু আলোচনা করি। এই অম্বুবাচী মানে অনেকে বলেন অম্ববতী। অম্ববতী বলে কোনো কথা হয় না, অম্বুবাচী। অম্বু মানে কি বলতে গেলে অম্বুর জল, বাচী মানে অম্বু সূচয়তি, বাচয়তি সূচয়তি ইতি অম্বুবাচী। জলের সূচনা হয় এই দিন থেকে, এই সময়টাতে, সেই জন্যে এটা বলেন অম্বুবাচী। অম্বু বাচয়তি ইতি, জলের সূচনা হয়। ধরিত্রী এই সময় পুষ্পবতী হন, আর পুষ্পবতী হলেই জানতে হবে ধরণী সুজলা সুফলা শস্য শ্যামলা হবে। একটা ভাগবতের কাহিনী আছে, সেটা সংক্ষেপে শোনা হয় আমাদের। আমরা দেখি ইন্দ্র ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে হত্যা করেছিল। এই বিশ্বরূপের 3টে মুখ ছিল। একটা মুখে সোম পান করত, সোমরস পান করত, একটা মুখে সুরা পান করত, আর একটা মুখে অন্ন ভক্ষণ করত। এই বিশ্বরূপকে পৌরহিত্যে বরণ করলেন কখন? একদিন দেবরাজ ইন্দ্র সিংহাসনে বসে আছেন, রাজ সিংহাসনে বসে আছেন পাত্রমিত্র পরিবেষ্টিত হয়ে। এমন সময় গুরুদেব এসেছেন বৃহস্পতি। ইন্দ্রের এমন ঔদ্ধত্য যে গুরুদেব এলে উচ্চ স্থানে বসে থাকতে নাই, নিচে নেমে এসে তাকে প্রণাম বন্দনা জানাতে হয়, এটাই তো নিয়ম। কিন্তু ইন্দ্র ঐশ্বর্যের অহংকারে এমন মত্ত যে গুরুকে পর্যন্ত উপেক্ষা করল। গুরুদেব আর ঢুকলেন না ওই সভাতে। দেখেই ইন্দ্রের মতিগতি দেখেই সভা থেকে চলে গেলেন। এমনভাবে চলে গেলেন গুরুদেব যে আর কোথাও গুরুদেবকে দেখা পেলেন না। এমন অদৃশ্য মায়া সৃষ্টি করলেন গুরুদেব যে কোথাও আর খুঁজে গুরুদেবকে পাওয়া গেল না। এইবার গুরু শক্তি হারিয়ে গেলে কী হয় মানুষ, বলুন দেখি? দুর্বল হয়ে যায়। গুরুকৃপা থেকে মানুষ যখন বঞ্চিত হয়ে যায় তখন সে একেবারে দুর্বল। তখন তাকে নানাবিধ শত্রু আক্রমণ করে। দেবরাজ ইন্দ্রের যত ঐশ্বর্য থাকুক না কেন, তিনি গুরু শক্তি বলে বলীয়ান হয়েছিলেন। আর সেই গুরুদেব অপমানিত হয়ে চলে গেছেন, ফলে কিছু হীন শক্তি হয়ে পড়েছেন। এইবার অসুরদের গুরু শুক্রাচার্য তার শিষ্যদের বলেছেন স্বর্গরাজ্য দখল করো। এবার অসুরেরা
স্বর্গ দখল করবার জন্য আসে। দেবতাদের শক্তি তখন হীন হয়ে গেছে। তখন দেবতারা স্বর্গচ্যুত হয়ে করে গেলেন, ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বলছেন, দেখো কত বড় অপরাধ করেছো, একবার দেখো ইন্দ্র, তুমি তো বিদ্বান, এত বড় অপরাধটা করে ফেললে। নিজের গুরুকে কেউ অপমান করে, গুরুকে অপমান করলে তার ফলটা কি হয় দেখো। গুরুকে অপমান করেছো, গুরু এসেছেন, তখন তুমি উচ্চ সিংহাসনে বসে নিজের দম্ভ অহংকার প্রকাশ করছো, তার ফল তো ভালো হবে না। তুমি এতদিন গুরু শক্তিতে বলিয়ান ছিলে, সেই গুরু অপমান চলে গেছেন, সুতরাং হীন শক্তি হয়ে পড়ছো। এখন তো দেবতারা তোমাকে, অসুরেরা তোমাকে আক্রমণ করবে। গুরুদেব তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কী করলেন, ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে পৌরহিত্য পদে বরণ করলেন। এক মুখে সুরাপান, এক মুখে সমরস পান, আর এক মুখে অন্নভোগ। এই ত্বষ্টার পিতা দেবতা বটে ঋষি, কিন্তু মা ছিলেন অসুর কন্যা। যখন দেবতাগণকে যজ্ঞের ভাগ অর্পণ করতেন না, তখন উচ্চ স্বরে মন্ত্রপাঠ করতেন। আর যখন অসুরদের দান করতেন, গোপনে, যাতে দেবতারা জানতে না পারে। কারণ মা তো অসুর কন্যা, অসুরদের প্রতি একটা দুর্বলতা ছিল। ইন্দ্রকে খবর দিলেন দেবতারা যে ও গোপনে গোপনে অসুরদিকে যজ্ঞ ভাগ দান করে। যজ্ঞ ভাগ দান করলে কি হবে, অসুরেরা বলবান হয়ে যাবে, অসুরেরা আরো বলবান হবে। তখন ইন্দ্র কি করলেন, বিশ্বরূপকে হত্যা করলেন। বিশ্বরূপকে হত্যা করে ভাবছেন যে এই যে বিশ্বরূপ ব্রাহ্মণ, তাকে হত্যা করলাম, সেই হত্যার পাপটা আমাকে লাগবে, ব্রহ্ম হত্যার পাপ। এক তো গুরু চলে গেছেন, আবার আবার বিশ্বরূপকে হত্যা করলাম, ব্রহ্ম হত্যার পাপ, ভয়ে লুকিয়ে আছেন। তখন দেবতারা বললেন, দেখুন দেবরাজ ইন্দ্র, আপনি যদি না থাকেন তার স্বর্গরাজ্য কোনোদিন উদ্ধার হবে না। আপনাকে পাপ মুক্ত হতে হবে। কী উপায়ে পাপ মুক্ত হতে হবে? তখন দেবরাজ ইন্দ্রের পাপ যদি কেউ নিতে রাজি থাকেন, দেবতারা স্থির করলেন চারজন নেবে, ভূমি, বৃক্ষ, জল আর নারী। ভূমি, বৃক্ষ, জল আর নারী, এরা ওই 16 আনা পাপটাকে 4 আনা 4 আনা 4 আনা 4 আনা করে ভাগ করে নেবে। তার জন্য আশীর্বাদও পাবে। বৃক্ষ বললে, ঠিক আছে তোমার পাপটা আমি নেব, কিন্তু আমাকে আশীর্বাদ করতে হবে। কি আশীর্বাদ? আমার ডাল কেউ কাটলে পারে আবার যেন সে নূতন করে গজিয়ে ওঠে। তাই গাছের ডাল কাটলে পারে আবার গাছ নতুন করে গজিয়ে উঠবে। আর পাপটা, গাছের যে আঠাটা না, ওই আঠাটা হলো, নির্যাসটা হলো ওর পাপ। পাপ হয়ে বেরিয়ে আসে। সেই গাছে আঠাটা কেউ স্পর্শ করে না বা খায় না। জল বললেন, ঠিক আছে পাপটা নেবো, তোমার পাপে 1/4 নেবো, কিন্তু আমাকে বর দিতে হবে। বললেন, ঠিক আছে, যে জিনিসের সঙ্গে জল মিশবে সেই জিনিসটা বেড়ে বেড়ে যাবে। 5 পদ দুধে যদি 1 পদ জল দেওয়া হয় 1.5 কেজি হয়ে যাবে। দুধে জল দিতে পারি, যার সঙ্গে মিশবে সেটা বেড়ে যাবে। এই বরটা পেলে। ভূমি বললেন, বরটা নেবো ঠিক কোথায়, কিন্তু আমাদেরকে আশীর্বাদও করতে হবে। বললেন, ঠিক আছে আগে পাপটা নাও। ভূমি পাপটা নিলেন। পাপটা কি দেখবে, অনেক ভূমি অনাবাদী, অকর্ষিত, সেখানে কোনো ফসল ফলে না। এইটাই হলো পাপ। আর জলের কথা, জলের পাপটা হলো বুদবুদ। জলে ফেনা, বুদবুদ, এটা দিয়ে ভগবতের সেবা হয় না। সে যখন জল না হয় না, তখন ফেনা বুদবুদটা বাদ দিতে হয়, পাপটা নিয়ে হেল বলে। আর ভূমি বললেন, ঠিক আছে পাপ নেবো, কিন্তু বর দিতে হবে। কি পাপ না, তোমার কিছু অংশ
ঊষর হয়ে থাকবে, অনুর্বর হয়ে থাকবে, সেখানে অনাবাদী হয়ে পড়ে থাকবে, অনাবাদী হয়ে পড়ে থাকবে, ওইটা পাপ। আর বরটা কি না, ভূমি যদি কেউ খনন করে না, আবার যথারীতি সেই জায়গাটা পূরণ হয়ে যাবে, আপনা আপনি পূরণ হবে। যদি কেউ মাটি নাও ফেলে না, আপনা আপনি দেখবে ধীরে 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 20 বছর 30 বছর দেখবে জায়গাটা আবার যেমন ছিল তেমনি হয়ে যাবে। আর নারী বললেন হ্যাঁ পাপটা নিতে নি, পাপটা কিন্তু আমার বর দিতে হবে। কী বর দিলেন? যে দেখো তোমরা স্বামী মিলনে তোমাদের সব সময় সক্ষম হবে, এই বর দিলাম। আর পাপটা তোমাদের প্রতি মাসে তোমাদের 4 দিন করে অসৌচ পালন করতে হবে। তাই সেই থেকে নারী ওই 4 দিন পালন করে ওই ইন্দ্রের পাপটা গ্রহণ করেছিলেন। ধরিত্রী তো জননী নারী রূপা, তারও এই 4 দিন তিনি পুষ্পবতী হন বলে আমরা মায়ের অঙ্গে কোনো আঘাত করি না। ওই দিনে ওই সময়তেই ব্রাহ্মণ জ্যোতি বিধবারা কোনো রন্ধন করা অন্ন গ্রহণ করেন না, পাকান্ন গ্রহণ করেন না, এইসব কিছু কিছু নিয়ম আছে। আমার কোনো জিজ্ঞাসা আছে কৃষ্ণ সেবা হবে না, বলে সব হবে। গোবিন্দ সেবার সঙ্গে এর কোনো সম্পর্কই নাই, কৃষ্ণ সেবার সঙ্গে কোনো সম্পর্কই নাই। যেমন মালা জপ করেন, যেমন আন্নিকাদি করেন, জপ করেন, সব হবে। শুধু জেনে রাখুন এই যে অম্বুবাচী কোনো বৈষ্ণব ব্রতও নয়, কিন্তু আমরা যেহেতু ধরিত্রীর সন্তান তো তাই পালন করে থাকি। এই দিনে ধরিত্রীকে প্রণাম জানাই, অন্তত একটা দিন ধরিত্রীকে দুধ কলা আম চিড়ে এইসব মাকে খাওয়াতে হয়। এই জন্য অম্বুবাচী আজ পর্যন্ত চলে আসছে, একটা লৌকিক আচার চলে আসছে, বরাবর লৌকিক আচার অম্বুবাচী। ভাগবতের এইখানটা বর্ণনা রয়েছে। যাই হোক, সেই অম্বুবাচীর সঙ্গে কিন্তু মনে হয় কৃষ্ণ ভক্তির কৃষ্ণ ভজনের কোনো সম্পর্ক নাই। যাই হোক, আমরা এই আসল আলোচ্য বিষয়ে ফিরে আসি। আলোচ্য বিষয় কী ছিল না, কৃষ্ণ কেন গৌর হল। কৃষ্ণ কেন গৌর হলো? তাহলে একটা বহিরঙ্গ কারণ আর একটা অন্তরঙ্গ কারণ। বহিরঙ্গ কারণটা বারবার বলছি কেন, যাতে আমি পুরো স্মরণ থাকে। বহিরঙ্গ কারণটি হলো নাম প্রেম প্রচার, অদ্বৈতের আরাধনা। আর অন্তরঙ্গ কারণটি হলো বৃন্দাবনে অশেষে বিশেষে গোপীগণের সঙ্গে প্রেমের খেলা খেলেও তার 3টে বাঞ্ছা পূর্ণ হয় না। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তিহ ভোগ। এই 3টে বাঞ্ছা পূর্ণ হয় না। 2টি বাঞ্ছার কথা আলোচনা করছি, আর তৃতীয় বাঞ্ছাটি কি না, কৈছন সুখে তিহ ভোগ। সংস্কৃতে সর্বদামোদর কি লিখেছেন, সৌখ্যং চাস্যা মদনুভবত কৃতিসং বেতি লোভা তদ ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধৌ হরিল্লু। সৌখ্যং চাস্যা মদনুভবত, আমাকে গোবিন্দ রাধানীকে ভালোবেসে, রাধানী অন্তরে যে কি সুখ হয়, কৃষ্ণ ভালোবেসে রাধানীর অন্তরে যে কি সুখ হয়, সেটা গোবিন্দের জানবার ইচ্ছা হলো। সৌখ্যং চাস্যা মদনুভবত কৃতিসং, সেটা কেমন? ইতি লোভাত, এই লোভটা জন্মালো। তাই তদ্ভাবাঢ্য, তদ্ভাবাঢ্য মানে রাধা ভাবে ভাবিত হয়ে কোথায় জন্মগ্রহণ করলেন? শচীগর্ভ সিন্ধু হরিল্লু। শচীগর্ভ সিন্ধু মাঝে কৃষ্ণচন্দ্রের আবির্ভাব, গৌরাঙ্গ রূপে আবির্ভাব। সুখ দেখুন, এই সুখবাঞ্ছাটা কেমন, কি আশ্চর্য। আগের দিন খানিকটা আলোচনা করেছি, সুখবাঞ্ছা নাই তবু সুখ হয় কোটি গুণ। কারণ ছাড়া কোনো কার্য হয় না। পৃথিবীতে যে কোনো কার্য হোক, জানবেন তার পশ্চাতে একটা কারণ রয়েছে। আগের দিন উদাহরণ দিয়েছি, রাস্তায় গঙ্গা চান করতে করতে যাচ্ছেন, তৈলে একটা মাটির ঘট পড়ে আছে,
তখনই আপনার ঘরটাকে হাতে দিয়ে কি মনে হবে এই ঘরটা মাটি দিয়ে তৈরি, আবার এই ঘরটা নির্মাণকর্তা কেউ না কেউ আছেন। তাহলে দুটো কারণ, একটা উপাদান কারণ গায়ে মাটিটা লেগে আছে, আর একটা নিমিত্ত কারণ সেটাকে আমরা দেখতে পাই না, কুম্ভকার আছে। তাহলে কারণ কুম্ভকার আর মাটি যদি না থাকে ঘরটা হবে? কুম্ভকারও নাই মাটিও নাই, ঘরটা হবে কি হবে না? তাহলে কারণ ছাড়া কারণ বিনা কার্যোৎপত্তি ন সম্ভবতী, কারণ ছাড়া কখনো কোনো কার্য হয় না, দর্শন শাস্ত্র বলে। তাহলে সুখবাঞ্ছা নাহি তবু সুখ হয় কোটি গুণ। গোপীগণের অন্তরে সুখবাঞ্ছা নাই, কিন্তু কোটি গুণই সুখ আস্বাদন করে কৃষ্ণ ভালোবেসে। কি আশ্চর্য ব্যাপার দেখুন, এতটুকু তারা চান গোবিন্দের জন্য সব ভালোবাসা উজাড় করিতে, বিনিময়ে কোনো সুখ তারা কামনা করেন না। কীরকম দেখুন, রাসের দিনেতে আপনারা গোপী কিতাব আগে শুনিয়েছি তো, রাসের দিনেতে গোপীরা কৃষ্ণহারা হয়েছে। কৃষ্ণহারা হয়ে যমুনা পুলিনে বসে কাঁদছেন। তাকে ভাগবতে কি বলেছে? গোপী গীতি, গোপীদের বিরহ গীতি। কাঁদতে কাঁদতে কি বলছেন? বলছেন যত্তে সুজাত চরণাম্বুরুহম ভীতা শনৈ দধিমহি স্তনেষু কর্কশেষু তেন অটসি কিংবা ব্যথতে। যত্তে সুজাত চরণাম্বুরুহম, অম্বুরুহ মানে পদ্ম, জল ভেদ করে ওঠে বলে পদ্মের একটা নাম কি? সররুহ বা অম্বুরুহ। যত্তে সুজাত, সুজাত মানে সুন্দর কালে সুন্দর সরোবরে জন্মায় পদ্ম ফুল, কখনো পাকে হয় না। শরৎকালটি দেখুন সবচেয়ে ভালো কাল, আবার ভালো সরোবর, স্বচ্ছ সরোবর যেখানে জল ঘোলা নয়, সেইখানে পদ্মের জন্ম। যত্তে সুজাত চরণাম্বুরুহম, গোবিন্দের চরণ কোমল সেরকম। আমরা যখন, তুমি যখন আসো আমাদের কাছে কি করিয়া, ধীরে ধীরে তোমার এই চরণ কোমলটা আমাদের বক্ষে নিয়ে আসি, বক্ষে নিয়ে আসি। কিন্তু আমাদের স্তনেষু কর্কশেষু, কিন্তু ভাবি আমাদের বক্ষ তো বড় কঠিন, আমাদের বক্ষ বড় কঠিন। গোবিন্দের চরণ কেমন না পদ্মের মতো সুকোমল, সেই চরণে যদি আঘাত লাগে, তাই আমরা খুব ভয়ে ভয়ে ভীতা শনৈ দধিমহি, আমরা ভীত হয়ে আমরা ধারণ করি ধীরে ধীরে। বক্ষের কাছে নিয়ে এসেও বক্ষে নিতে পারি না, গোবিন্দের চরণে ব্যথা লাগবে বলে। আর আজ সেই চরণে তেন অটবিম অটসি কিংবা ব্যথতে, আজ সেই সুকোমল চরণ দিয়ে তুমি বনে বনে ঘুরে বেড়াচ্ছ। তোমার চরণে কাঁটা ফুটবে না, কুশাঙ্কুর বিদ্ধ করবে না, কাঁকড় বিদ্ধ হবে না, নবনীকোমল ওই চরণ আমরা কত ভয়ে ভয়ে নিই। তাহলে তো গোবিন্দ চরণ নিয়ে পারে গোপীতন্ত্র সুখ হবে, কিন্তু গোবিন্দ চাইছেন না। গোবিন্দ দুঃখ পাবেন বলে গোবিন্দের সুখ হবে না তাতে, এটা গোপীদের অনুমান। আমাদের কর্কশ বক্ষে যদি গোবিন্দ চরণে রাখে, তাহলে গোবিন্দের চরণে ব্যথা লাগবে। দেখেছেন, নিজের সুখবাঞ্ছা বিন্দু মাত্র সুখবাঞ্ছা নয়, ওই গোবিন্দের চরণ কোমলটি নেই তাদের অন্তরে সুখ। গোবিন্দ চরণে ব্যথা লাগবে বলে ধীরে ধীরে ধারণ করেন তারা। ভীতা শনৈ দধিমহি কর্কশেষু স্তনেষু, কর্কশ বক্ষে ধারণ করি অতি ভয়ে ভয়ে, যাতে তোমার চরণে ব্যথা না লাগে। তাহলে গোপীরা নিজের সুখ চায় না, চান গোবিন্দের সুখ, গোবিন্দের অন্তরে সুখ হোক। গোবিন্দ তাদের ঋণ শোধ করতে পারলে, কেউ দেখো রাসের দিনে ফিরে এসেছেন তো, ফিরে এসে বলছেন
দেখো, এবং মদর্থ জিত লোকবেদ সানাং, দেখো আমার জন্য মদর্থে উজ্জিত, আমার জন্য তোমরা ত্যাগ করেছো। কি ত্যাগ করেছো? যত লৌকিক ধর্ম ত্যাগ করেছো, বৈদিক ধর্ম ত্যাগ করেছো, নিজের আত্মীয় স্বজন ত্যাগ করেছো আমার সুখের জন্যে। এবং মদর্থজিত লোকবেদ সানাং, লোকবেদ লৌকিক ধর্ম ত্যাগ করেছো, বৈদিক ধর্ম ত্যাগ করেছো, আবার নিজের আত্মীয় স্বজনগণকে সানাং মানে আত্মীয় স্বজন তাদেরকে ত্যাগ করেছো। দেখো গোপীগণ, আমি কি তোমাদেরকে ভুলতে পারি? তাহলে ভুলে এতক্ষণ ছিলে কোথায়? আমাদেরকে তো ভুলতে পারো না। যখন ফিরে এসেছেন গোবিন্দ তখন বলছে, তাহলে আমাদেরকে ভুলে থাকতে পারো না, তাহলে ছিলে এতক্ষণ কোথায়? বলছে, শোনো গোপীগণ, আমাকে দোষ দিও না। ময়া পরক সঙ্গে ভজথা তিরোহিত, আমি কেন লুকিয়েছিলাম জানো? কি জন্য লুকিয়েছিলেন? পরক সঙ্গে ভজতা, আমি গোপনে গোপনে তোমাদের ভজন করছিলাম। কোথাও শুনেছেন ভগবান ভক্তি যেন ভজনাকারে? কোথাও শুনেছেন? ভক্তি ভজনাকারে ভগবানের জন্য। শ্রীমদ্ ভাগবত শোনালেন নতুন কথা, গীতাও শুনেছেন সে কথা। ভগবানও ভক্তকে ভজনা করে। তা ভজন যদি করবে, আমরা তোমার সামনে মন্দির বসে ভজন করছি, তুমি তো আমরা সবাই বসে ভজন করতে, আমরা সামনে বসে ভজন করো, আমাদেরকে দুঃখ দিয়ে কী লাভ হলো? তবে সামনে বসে ভজন করতে পারতাম না। কেন পারতাম? আমার ভজনটা জানো কেমন, কীরকম ভজন? তোমরা যখন আমার বিরহে কাঁদো না, নয়ন জলে হা কৃষ্ণ দেখা দাও বলে, নয়নে জলে বুক ভাসায়ে, হা গোবিন্দ দেখা দাও বলে, যখন নয়ন জলে বক্ষ ভাসে, তোমাদের ওই মূরতি দেখবার জন্য আমি কি করি জানো? যদি তোমাদের কাছে থাকি তাহলে কি আমার জন্য কাঁদবে? দূরে থাকলে তো কাঁদবে। আমি দূর থেকে দাঁড়িয়ে তোমাদের কাঁদা বদন দেখে, ওইটাই আমার ভজন। কেমন শুনছে দেখো, ভগবান বলছে, ভগবান ভজন করেন, ওইটা আমার ভজন। কীরকম? আমার ভক্ত যখন নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, আমি লুকিয়ে লুকিয়ে দেখি আমার ভক্ত কেমন করে কাঁদছে। তাই মা সে তো আমাকে তো অসুখ প্রকাশ করো না। আমি ময়া পরক সঙ্গে ভজতা তিরোহিতম, তোমাদিকে গোপনে ভজন করবার জন্যে তিরোহিতম, আমি তিরোধান করেছিলাম, অন্তর্ধান করেছিলাম, আর কোনো কারণ নাই। শুধু তোমাদের কাঁদা বদন তোমরা কতখানি ভালোবাসো সেইটা দেখবার জন্য। এইটা বলি মনে পড়ে গেল গীতা বাক্য। কি গীতা বাক্য মনে পড়ে গেল? যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। এই বাক্যটি গীতার পরম আদরীয় বাক্য। যে আমাকে যেমন রূপে ভজনা করে আমি তাকে তেমনি রূপে ভজনা করি, আমি তাকে তেমনি রূপে ভজনা করি। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি, আমি তাকে ভজন করি সেইভাবে। তাহলে দেখুন, ভগবান বলছেন যে আমাকে যে ভজে আমি তাকে ভজি। আমি কাউকে, আমার ভজন কোথাও নিষ্ফল হয় না, আমার ভজন কোথাও নিষ্ফল হয় না। কেউ কাঁদছে সংসারে শান্তি পাওয়ার জন্য, আমি তাকে কৃপা করি। কেউ কাঁদছে স্বর্গ পাবার জন্য, কেউ কাঁদছে মুক্তি পাবার জন্য, কেউ কাঁদছে ধন দৌলতের জন্য, আমি সবাইকে কৃপা করি। কারণ আমার ভজন তো কখনো ব্যর্থ হবে না। আমাকে ভজন করলে সব পাই, অকাম সকাম মোক্ষকাম উদারধি, কামনাবিহীন হোক, সর্বকামনা যুক্ত হোক, মোক্ষ কামনা যুক্ত হোক, সবাই তো আমার ভজনা করে। আমি তাদেরকে সেইভাবে, পৃথিবীতে মানুষ তো ভিন্ন ভিন্ন প্রকারের, তাদের ভজনটাও ভিন্ন ভিন্ন। ভিন্ন রুচয় হি লোকা,
লোক ভিন্ন ভিন্ন রুচির মানুষ, যার যেমন মন তেমনিভাবে ভজন করে। আমার ভজন কিন্তু নিষ্ফল হয় না, আমি সবাইকে ভজন করি। কিন্তু সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। ভজনটার মাপটা কেমন? যথার তথা দিয়ে বুঝেছেন। যতখানি তুমি আমাকে ভজন করবে, আমি তোমাকে ততখানি ভজন করব। তাহলে গোপীরা যখন ভজন করছেন, তোমাকে তেমনি ভজন করতে হবে, তোমাকে তেমনি ভজন করতে হবে। আচ্ছা, গোপীরা কেমন করে ভজনা করেছেন? গোপীরা ভজনা করেছেন সর্বস্ব ত্যাগ করে, লৌকিক বৈদিক ধর্ম ত্যাগ করে, পাতিব্রতাদি ধর্ম পরিত্যাগ করে, অনুরাগে তুমি ভগবান, আমি ভগবান বলে নয়, ভালোবাসার ধরনে বলি। ভগবান হলেও কিন্তু একটা সেখানে যুক্তি থাকবে যে ভগবানের কাছে পাবার জন্য করেছে। তারা কৃষ্ণকে ভগবান বলেই জানেন না, তারা নিজের প্রেমাস্পদ বলেই জানেন। তাহলে গোপীর ভজনটা কেমন? সর্বস্ব ত্যাগ করে গোবিন্দ ভজন। আর গোপীদের চিত্তে গোবিন্দ ছাড়া আর কারো কথা উদয় হয় না। তাই গোপী প্রেম কেমন? একনিষ্ঠ। তাহলে এই ভজনের অনুরূপ যদি ভজন করতে হয় গোবিন্দকে, তাহলে গোপী প্রেমে যদি প্রতিদান দিতে হয়, তাহলে গোবিন্দের ভজনটা হবে একনিষ্ঠ। অর্থাৎ সবাইকে ছেড়ে দিয়ে একমাত্র গোপীগণকেই ভজতে হবে। কোথাও শাস্ত্রে দেখেছেন যে গোবিন্দ সবাইকে, ধ্রুব, প্রহ্লাদ, নারদ সবাইকে ত্যাগ করে একমাত্র গোপীগণকে ভজনা করছেন? জগতে কোটি কোটি ভক্তটাকে ডাকছে, সবার দিকে তার মনটা চলে যায়, তাহলে তার ভালোবাসাটা ভাগ হয়ে যায়। গোপীদের ভালোবাসা ভাগ হয় না, অবিভক্ত ভালোবাসা। সেই অবিভক্ত ভালোবাসার যদি প্রতিদান দিতে হয়, তাহলে গোবিন্দকেও অবিভক্ত ভালোবাসা দিতে হবে। সেটা গোবিন্দ কোনোদিনই পারবেন না। পারবেন? গোবিন্দ বিশ্বময় সংসার, তার কোটি কোটি ভক্ত, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ভক্ত ডাকছেন। প্রহ্লাদ ডাকছেন, ধ্রুব ডাকছেন, মহারাজ অম্বরীশ ডাকছেন, নারদ ডাকছেন, ভরত ডাকছেন। সবার কাছে ভগবান যেতে হয়, শুধু গোপীর কাছে থাকতে হবে না। তাহলে গোপীর প্রেমে গোপীরা কিন্তু আর কাউকে ভজে না, একমাত্র গোবিন্দ কি। তাহলে গোপীর ভজন, বুঝতে পারছেন, গোপীর ভজন একনিষ্ঠ। তাহলে একনিষ্ঠ প্রেমের যদি প্রতিদান দিতে হয়, তাহলে আমরা প্রেমটাও একনিষ্ঠ হতে হবে, তবে তো অনুরূপ ভজনটা হবে। ওই যে গীতা বাক্য, যে যথামাং প্রবর্ধন্তে, তাহলে আমি ভগবানকে যতটুকুই 4 আনা ভজন করি, ভগবান আমাকে 4 আনা ভজন করবে। 8 আনা ভজন করি, 8 আনা করবে। ঠিক মাপ আছে, আমার ভজনের অনুসারে ভজন করলে হবে ভগবানের ভজন। কিন্তু গোপীরা 16 আনা দিয়েছেন, গোবিন্দ 16 আনা দিতে পারেন নাই। তাই কি বলছেন দেখুন, রাসের দিনে রাধানী কি ন পারেহং নিরবদ্ধ সংযুজাং বলছে, আমি পারলাম না গোপীগণ, তোমাদের প্রেমের ঋণ শোধ করতেই পারলাম না। ন পারেহং, তোমাদের প্রেমের ঋণ আমি শোধ করতে পারলাম না। কেমন ভগবান দেখুন, গোপীদের প্রেমের ঋণ ভগবান শোধ করতে পারলেন না। ন পার, নিজ মুখে তার অসামর্থ্য জ্ঞাপন করেছে। আচ্ছা, যদি শোধ করতে না পারো, সময় নাও। বলছেন বিবুধ আয়ুষা বিবহ। শোনো, বিবুধ মানে ব্রহ্মা। ব্রহ্মা যতদিন বেঁচে থাকবে ততদিন পরমায়ু যদি আমি পাই, তাও তোমাদের প্রতিদান, প্রেমের প্রতিদান সহ্য দিতে পারবো না। একজন মহাজনের কাছে 10,000 টাকা ধার করেছি। মহাজনের কাছে বললে যে আমি টাকাটা দিতে পারছি না, 3 মাস বাদে দেবার কথা ছিল। মহাজন যদি উদার হন, কি বললেন? বলেন ঠিক আছে, সময় নাও, সময় নিয়ে আস্তে আস্তে শোধ করো। গোপীরা তো প্রেমের মহাজন, গোবিন্দকে বলছেন ঠিক আছে, সময় নিয়ে আমাদের প্রেমের ঋণটা শোধ করবে, ধীরে ধীরে শোধ করবে। বলছেন ব্রহ্মার সমান পরমায়ু যদি পাই, তবুও কোনোদিন তোমাদের প্রেমের ঋণ শোধ করতে পারবো না।
দেখুন তাহলে গোপী প্রেম কত উঁচুতে একবার দেখুন। এই যে গোপী প্রেম অধিদূর ভাব, মাদনাক্ষ মহাভাব, একমাত্র রাধায়াম এব যশোদা। রাধানী ছাড়া জগতে আর কার মধ্যে নাই এই মহাভাব স্বরূপিণী রাধানী। কত উঁচুতে দেখেছেন রাধানী প্রেমটা, কত উঁচুতে। প্রেম বাড়তে বাড়তে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, এইগুলি প্রেমের স্তর। উজ্জ্বলের মধ্যে এগুলো সুন্দরভাবে বিস্তৃত করে বর্ণনা দেওয়া আছে। এই জগতে প্রেম পর্যন্ত হলো, এরপর কি হবে? যদি আপনি ব্রজরসের গুরু পান, সেখান থেকে কী হবে? আবার ব্রজে চলে যাবেন, সেখানে আবার স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। মহাভাবের আবার দুটি রূপ, রূঢ়, অধিরূঢ়। অধিরূঢ় আবার চরম স্তর মাদন মহাভাব। এটি একমাত্র ভগবানেও নাই, গোবিন্দেও নাই। এই মহাভাব মাদনাক্ষ মহাভাব কার আছে? একমাত্র রাধায়। রাধায়াম এব যশোদা সর্বভাবত গমল্লাসী মাদনু অয়ং পরাৎপর রাধায়াম এব যশোদা। একমাত্র রাধায়ণীতে এই ভাব, একসঙ্গে সব ভাবের উদয়, পূর্বরাগ মান থেকে আরম্ভ সমস্ত ভাবের উদয় একসঙ্গে উদয় হয়। একই সঙ্গে মিলন, একই সঙ্গে বিরহ ভাবনা। মিলন কালো বিরহ ভাবনা। দুহু করে দুহু কানে বিচ্ছেদ ভাবিয়া তিল রাধো না দেখিলে যায় যে মোহরিয়া। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। এমন দুজনার ভালোবাসা, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। দুজন দুজনই আলিঙ্গিত অবস্থায় রয়েছেন, তথাপি বিচ্ছেদের ভাবনা প্রতিভূত। তিলরাধো না দেখিলে যায় যে মরিয়া। এক তিল যদি দেখতে না পান তাহলে মরে যান। এই ভাবটা আমরা কোথায় দেখব দেখি? আমার সোনার গৌর মহাপ্রভু যখন গম্ভীরায় কাঁদছেন, কি বলে কাঁদছেন? যুগায়িতং নিমিষেণ চক্ষুষা প্রবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। মহাপ্রভু কাঁদছেন গম্ভীরা মন্দিরে। যুগায়িতং নিমিষেণ, হে গোবিন্দ, তোমাকে এক নিমিষ যদি দেখতে না পাই, নিমিষ মানে একটা চোখের পলক পড়তে যত সময় লাগে তাকে বলে নিমিষ। বুঝতে পারছেন? চোখের পলক প্রতি মুহূর্তে পড়ছে তো, একটা চোখের পলক পড়তে যেটুকু সময় লাগে তাকে বলে নিমেষ। যুগায়িতং নিমিষেণ, এক নিমিষ যদি দেখতে না পায় তাহলে কি মনে হয়? একটা যুগ তোমাকে দেখি নাই। শূন্যায়িতং জগৎ সর্বং, তদ্ভবাড্য। রাধানী ভাব অঙ্গীকার করে এসেছেন, তো ওই রাধানী ভাবটা জগৎকে দেখাচ্ছেন। যুগায়িতং নিমিষেণ চক্ষুষা প্রাবিশায়িতং, চোখে নেমে আসছে বর্ষার জলধারা। প্রাবিশায়, প্রাবীণ মানে বর্ষাকাল, বর্ষাকালের জল নেমে আসছে। যেমন ধারাসারে বয়, তেমনি নয়নে দুনয়নে আমার মহাপ্রভুর দুনয়নে ধারা। নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব ছেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব কদম্ব। পদকর্তা গোবিন্দ দাস। এই গোবিন্দ দাসকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি। গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে শিলা। কহিলেন কবি বিদ্যাপতি। গৌর গোবিন্দ লীলা বর্ণনা করেছেন কবি বিদ্যাপতি। আবার কবি তা হইতে নহে নুন গোবিন্দের কবিত্ব গুণ, গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি। এই বিদ্যাপতি হইতে এতটুকু কম যান না গোবিন্দ দাস। কোথাকার লোক বলুন দেখি, নামগুলো ভাগ্য শুনে রাখুন। এই পদকর্তা গোবিন্দ, এই কাটোয়া কাছে শ্রীখণ্ড, কাটোয়া কাছে শ্রীখণ্ড গোবিন্দ দাস কবিরাজ আর রামচন্দ্র কবিরাজ দু ভাই। কার শিষ্য? শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য। সেই গোবিন্দ দাসের কবিতা। নীরদ নয়নে নিরঘন সিঞ্চলে পুলক মুকুল অবলম্ব
শেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব কদম্ব। নীরদ নয়নে, নীরদ বলে, নীরদ বলে মেঘ, নির্দান করে বলে কি বলে মেঘকে? নীরদ। গোবিন্দের দুটি নয়ন যেন মেঘ, নীরদ নয়নে। নিরঘট সিঞ্চন, বর্ষাকালের নীর, ঘন মানে মেঘ, মেঘ থেকে বৃষ্টি পড়ছে, নিরঘন সিঞ্চল। পুলক মুকুলয় অবলম্বন, বৃক্ষে যখন পড়ে তখন কী হয়? মুকুল, গাছেতে মুকুল দেখা দেয়। তাই আজ গৌরহরি যেন বৃক্ষ, সোনার গাছ, নেচে নেচে বেড়াচ্ছে কোথায়? সুরধ্বনির তীরে উজোর। সুরধ্বনির তীরে উজোর, যেন একটা সোনার গাছ সুরধ্বনির তীরে নেচে নেচে বেড়াচ্ছে। পুলক মুকুল অবলম্বন, কেমন অঙ্গে কাঁটা দিয়ে উঠেছে, কেমন কেমন ভাব বুঝে, কদম্ব ভাব ও কদম্ব অঙ্গে দেখা দিয়েছে, পুলক দেখা দিয়েছে, তো কাঁটা কাঁটা দাগ পড়েছে। যেমন ঠিক গাছে যেমন মুকুল দেখা দেয় না, সেরকম ভাব ভাবসমূহ দেয়। পুলক মুকুল পুলকিত মুকুল যেমন, তেমনি অঙ্গে পুলক মুকুল অবলম্বন। ছেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়তন, ছেদ মকরন্দ, ছেদ মানে ঘাম, মকরন্দ মানে মধু, অমৃত। গৌরহরির অঙ্গ থেকে যে ঘাম বার হচ্ছে সে তো অমৃত। ছেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত, একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। বিন্দু বিন্দু বিকশিত ভাব কদম্ব, যেন সোনার নিচে, যে গোড়ায় নিচে যাহায় রে, গোড়া হাই নাচিছে। যামিনী মুখোপাধ্যায় গান করতেন, গোড়া হাই নাচিছে সুরধ্বনির কিনারে, গোড়া হাই নাচিছে। গোড়ায় নাচে মানে গো, ও গো, রাই নাচিছে, গোড়া নয়, দুই হবে। গোড়া হাই নাচিছে, গৌ নাচে না, গৌ নয়, ও গো রাই নাচিছে গো সুরধ্বনির তীরে, আজ রাই নাচিছে গো। দেখো দেখো সোনার নুপুর দিয়ে পায় নাচে আমার গৌরাঙ্গ রায়, সুরধ্বনির কিনারায় নাচে আমার গৌরাঙ্গ রায়, সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়ে পায়। দেখো নাচছে কে? রায় নাচছে, রায় নাচছে সুরধ্বনির তীরে উজোর। সোনার গৌর আমার নেচে চলেছেন সুরধ্বনির তীরে, নয়ন জলে ভাসছেন। যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতং, শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। কৃষ্ণ বিরহে দু নয়নে জলধারা, কৃষ্ণ বিরহে। ঠিক রাধানী কেমন? কৃষ্ণ বিরহে ঠিক এক মুহূর্ত, এক মুহূর্ত দুহু করে দুহু কাঁদে, বিচ্ছেদ ভাবিয়া তিলনাথ না দেখিলে যায় যে মরিয়া। কোনো কাজ দেখতে না পান, যায় যে মরিয়া। এমন দোহার প্রেম কবু দেখি নাহি শুনি, পরাণে পরাণ বাধা আপনায় আপনি। এমন প্রেম জগতে কেউ দেখে নাই। পরাণে পরা, দেহে দেহে নয়, দেহে যত প্রেম হলে থাকে না, যৌবন চলে যায়, প্রেম চলে যায়, কিন্তু পরাণে পরাণ বাধা, আত্মায় আত্মায় বাধা। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, একই আত্মা দুটো দেহ, রাধা মাধব। আহা এমন প্রেম, সেই প্রেম মূর্তি ধারণ করেছে আমার গৌরাঙ্গ অবতারে। সুরধ্বনির তীরে আমার গৌর হরি নেচে চলেছেন। সোনার গৌর নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে, পুলক মুকুল অবলম্ব। কি অলঙ্কার হয়েছে? অনুপ্রাস অলঙ্কার দেখুন সব, ন ন ন, নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে। আবার ছেদ মকরন্দ দোতে নয় দোতে নয়, কেমন ছন্দ দেখেছেন? অলঙ্কার রেখেছে কেমন? অনুপ্রাস অলঙ্কার। নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে, পুলক মুকুল অবলম্ব। ছেদ মকরন্দ বিন্দু বিন্দু চুবত বিকশিত ভাব কদম্ব। কেমন দেখুন, বিশ্বে এমন গান শোনাতে পারবে না? বিশ্বে তো আরও বহু ধর্ম আছে, আর তো বহু ধর্ম আছে। এমন কীর্তন পদাবলী দেখান দেখি, কোন ভগবানে এমন কীর্তন পদাবলী আছে? এই বাংলার পদাবলী, যারা পদাবলী সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তারা দেখবেন, এই বাংলার পদাবলীর সাহিত্য আজ বিদেশেও কত আদিত, বিদেশেও
এর তুলনা হয় না, যুগ যুগ ধরে থাকবে, যুগ যুগ ধরে। যত মানুষ রসিক হবে না, ভাবুক হবে না, তত দেখবেন দিনের পর দিন চাহিদা বাড়বে। এই পদাবলী সাহিত্যে মুখর করে গোটা মধ্যযুগ আমরা দেখতে পাই, মধ্যযুগের পরেও দেখতে পাই এই বৈষ্ণবদের কলকাকুলিতে বাংলা সাহিত্যের আকাশ ভরা। কত সুন্দর করে রাধা মাধবের প্রেমটি বলেছেন। আজ তো 8টা 12 বেজে গেছে, ঘন্টা পড়ে গেছে, এবার না পরের দিন জানি তাই এ শুনিয়ে শেষ হবে, জানি তাই জানি তাই জানি তাই।